আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখেন কিভাবে আগুনে জ্বলে পুড়ে ছারখার হচ্ছে। তাই দেখুন কীরকম বাড়ি ঘরগুলো কিছুই নাই বাঁচার, সব পুড়ে গেছে। আমি যাই আছো অন্যগুলি কি অঘটন হয়েছে, কিছুই লাগে বহুত ঘর জ্বলিছে। আমি এনজিঅ তৰফৰ পৰা যাই আছো তেওঁলোকক কিবা চাবলৈ আৰু তেওঁলোকক দুই এষাৰ কথা কৈ সান্তনা দিবলৈ, তাৰ লগতে আমাৰ এনজিঅ'ৰ ফালৰ পৰা কিবা ধনৰ টোপোলাৰে সাহায্য কৰিবলৈ আমি গৈ আছো। আহি আমি পাবলগীয়া হ'লো, এতিয়া অলপ বাকী আছে আৰু 1 মিনিটমান লাগিবই। চাওক সন্মুখত আমি দেখা পাই আছো অলপ আহি পালোহে। মোৰ লগতে থাকক আপোনালোকে, স্কিপ নকৰিব, কিয়নো আপোনালোকক মই এতিয়া দেখাম আৰু আমিও চাম কিমান বেয়াকৈ পুৰিছে। একেবাৰে একো নাই, ধান পাত একো নাই, খোৱা লোৱাৰ বস্তু সামগ্ৰী একো নাই। কিমান মানুহ আহিছে চাবলৈ, কিয়নো এইটো বৰ অচল হৈ পৰিছে। এই চাওক আমাৰ এনজিঅ'ৰ যিবিলাক কৰ্মকৰ্তা আছে তেওঁলোকে ইফালে চাই আছে, মই ইফালে আপোনালোকক দেখুৱাৰ কাৰণে মই ইফালে আপোনালোকক দেখুৱাৰ কাৰণে মই ভিডিঅ' কৰি আছোঁ। এই চাওক আমাৰ এনজিঅ'ৰ সদস্য ছেক্ৰেটাৰী প্ৰেছিডেণ্ট বুজ লৈ আছে, কি পুৰিছে, ক'ত কি হৈছে, কেনেকৈ সান্তনা দি আছে, কিয়নো একো নাই, চব পুৰিছে। ঘৰত কেনেকৈ কি থাকিব, কোনে এতিয়া কেনেকৈ ঘৰ বান্ধিব, একো নাই। টিন পাতবোৰ একেবাৰে মিৰিয়াই কলা হৈ গৈছে। এই আমাৰ বাদশা আলী, সি ইফালে চাই আছে। চাওক খুঁটা, পকাৰ খুঁটি বাদে আৰু একো নাই, চাইছেনে? এই আমাৰ এনজিঅ'ৰ সদস্যবোৰ এইবিলাকে চাওক, যিবিলাক আছিল কম্বল গাৰু লেপ তোষক যিবিলাক আছিল, কাপোৰ কানি চব কেনেকৈ পৰিছে। খোৱাৰ বস্তু ভাত ৰান্ধিছিল সিহঁতে, ভাতখিনিও পুৰিছে। ইফালে চাওক কেনে বেয়াকৈ পুৰিছে। সেয়েহে মোৰ লগতে থাকক আৰু চাওক, মই আগতে যাই আছো। বুঝেন নাই? তাহলে এইবারে ডানে করে আসছিল না কিছু কিছু বাসা নাই তাহলে বাবু আর মেট্রিক দিবান কি স্কুলে লেখাপড়া করার আগে কলম খাতা হইতে বেগ আনে বেগ হইতে সাইকেল দিতে বড় দুটো আর মেট্রিক দিব তার মানে না দুইটা আর আর দুইটা যে কোম্পানিতে ছিল বাবু কালকে আইসে পাইছি। সরকারের কোনো ব্যবস্থা করছে কি? এনকা কি করে এনকা পুলিশ আসছিল, ওরা কোনো আশ্বাস দিছে? পাড়া তো কইছে বাবু আজকে আরো থানার দিয়ে হেরাইছে আর গার্জেন সরকারের কাছে কি কবেন? নানার কি কি কোনো আশা বা ক্ষতিপূরণ কিছু পাওয়ার জন্য? যাই হোক, আমিও কমু, তারপর দেখা যায় সরকারের এর ব্যবস্থা কি নেয়। পুরাগাঁও হিমালয়া ডেভেলপমেন্ট এনজিও তরফ থেকে এই চালে বস্তা দেওয়া হয়েছে, আকবর আলীকে দেওয়া হলো। এইভাবে আমরা সব পরিয়ালকে একটা একটা চালের প্যাকেট দেওয়ার জন্য আমরা আসছি। তাই যাই
সবাইকে আমি বলি, কেউ যদি থাকেন এই অভাগিনী পোড়াবাড়ির সাথে এসে সাহায্য করবেন। আর যদি সাহায্য করতে না পারেন, কমসে কম এই ভিডিওটা শেয়ার করে বা লাইক কমেন্ট দিয়ে সহযোগিতা করবেন। কারণ একবারে কিছু নাই, সব পুড়ে গেছে। ছেলে মেয়েদের কাপড় চোপড়, একজনে এইবার 9-এ পড়তেছে, আরেকজনে 10-এ পড়তেছে, তাদের কিতাব পাতি সব বস্ত্র সব পুড়ে গেছে, কিছু নাই, ইউনিফর্ম বলতে কিছু নাই। তাই যদি কেউ পারেন এসে সহায় করবেন বলে আশা করলাম। আর যদি কেউ অনুদান হিসেবে কিছু দিতে চান, আসবেন, বা দূর অঞ্চলে যদি থাকেন আমাদেরকে কন্ট্যাক্ট করবেন, আমরা আমাদের কন্ট্যাক্ট দিয়ে দেব। আপনারা এসে কিছু দান দক্ষিণা করবেন। আমরা যতটুকু পারি আর কি সাহায্য করেছি, আর পরবর্তীতে যদি দিতে পারে দিব বলে আশা করছি আর কি। তাই আপনারা দোয়া করবেন আমরা যাতে সুখে ভালোভাবে থাকতে পারি। এই যে মর্মান্তিক ঘটনা হলো, এই ঘটনার প্রতি আপনাদের এনজিও থেকে যেখানে মানে একবারে আইছেন, আগে এই দুঃখীর সমভাগী হয়েছেন, এর জন্য আপনি আমার তরফ থেকে বা এই পরিবারের তরফ থেকে আপনাদের এনজিওকে ধন্যবাদ জানাই। সম্মানিত আজকে এই আমরা যে জায়গায় ছিল, তো সেই জায়গায় আমরা যত আমাদের অঞ্চলে যায় যেছে ভাই বন্ধুরা আছে, যে সবাই যাতে এই দরিদ্র পরিবার দিকে মুখের দিকে তাকিয়ে সবাই যাতে আমরা অল্প অল্প সাহায্য করতে পারি, তার জন্য তাহলে আমাদেরকে পরবর্তী হয়তো ভালো কামে বাড়াবো। আরও বিশেষ করে আপনার যদি আঙ্গুর অঞ্চলে যদি পানি ব্যবস্থা থাকতো, যেটা আমাদের পাগলা বলতে গাড়ি হয়, আর যদি আমরা ক্ষতি হতো না, এই অবস্থার জন্য আমরা বহুত অঘটন ফোন করছি, আমরা গাড়ি 3-4 ঘন্টা করাইছি। আসসালামু আলাইকুম। এনজিও তরফের পরা দান কিনে দিয়াত গ্রহণ করার কারণে ধন্যবাদ থাকে। আমার এই উনি করে বিটিডির আমার 8 ঘর মান গিরি পড়িছে। তাই আমি সরকারের আগত এটাই অনুরোধ জানাও যে সরকারে ইয়ার বিধ ব্যবস্থা কৰিব লাগে, কিয়নো একেবাৰে নিজ পৰিয়াল, একবাৰে গাঁৱলীয়া মানুহ, একবাৰে দুখীয়া মানুহ, তেওঁলোকৰ আৰ্থিকৰ কোনো উপায় নাই। চৰকাৰৰ আগত অনুৰোধ জনাও যে এইসকল পৰিয়ালক যাতে তেওঁলোকে ন্যায় প্ৰদান কৰে, তাৰ কাৰণে তেওঁলোকক যাতে ভাল এটা ঘৰ বা তেওঁলোকৰ খোৱা লোৱাৰ কাৰণে সা সামগ্ৰী এইবোৰ দিব লাগে। আৰু আমি প্ৰমোদ বড়ো ডাঙৰীয়াক বিনম্ৰভাৱে আহ্বান জনাওঁ যে আমাৰ বিটিডিৰ কাৰণে আপোনালোকে অলপ সজাগ হ'ব, কাৰণ আমাৰ ভিতৰ চৰাত বহুত গাঁও দুখীয়া মানুহ আছে, তেওঁলোকৰ কাৰণে আপোনালোকে অলপ আগবাঢ়ি আহি যদি কিবা সহায় সহযোগিতা কৰে, তাৰ কাৰণে আশা ৰাখি মই এইখিনি কৈ আপোনালোকৰ ওচৰৰ পৰা বিদায় লৈছোঁ।